উইন্টার স্পেশাল একটা দুর্দান্ত লোভনীয় পিঠের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা। খুবই টেস্টি ডিলিশিয়াস। আর এটার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে লুক ওয়াইজ। আর আমি বলবো যারা সুগার খেতে চাও না বা ডায়েটে আছো ওরাও এটা খেতে পারবে, কারণ এটা গুড় দিয়ে বানানো হয়েছে। উইন্টার স্পেশাল নলেন গুড়ের স্পেশাল রেসিপি পিঠে আপনাদের সঙ্গে আর শেয়ার করছি বন্ধুরা। তাহলে ঝটপট দেরি না করে একবার চেক আউট করে নিন। আর এইটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম মতো মুগ ডাল বা হাফ কাপ মুগ ডাল আমি বলতে পারবো এটা। আর এটাকে আমি কুকারে 3-4টে সিটি দিয়ে বয়েল করে নিয়েছি। হ্যাঁ, তারপর প্রেসার কুকারটাতে অল্প একটু জল দিয়ে এইভাবে আমি এটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। আর আপনারা ইলেকট্রিক ব্লেন্ডার থাকলে ওটা দিয়ে এভাবে একটু মিক্স করে দেবেন ভালো করে। এখন অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি ডালটা ঢেলে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আছে গ্যাসের আঁচটা। আর দিচ্ছি তাতে 1 কাপ মতো চালের গুঁড়ো দিয়ে ভালো করে ডালটার সঙ্গে চালের গুঁড়োটাকে মিক্স করে একটা ডো ফর্মে এটা চলে আসবে, তখন এটাকে আমরা নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখুন আমাদের এটা হয়ে গেছে, ডো ফর্মে চলে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি, একটা থালার মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাবে 2-3 মিনিট বা টাচ করা যাবে এরকম পজিশনে এলে এটাকে হাত দিয়ে এইভাবে ভালো করে একটা স্মুথ ডো ফর্মে আমাদেরকে বানিয়ে নিতে হবে। ব্যাস এইভাবে দেখুন কিছুক্ষণ মাখার পর এভাবে একটা ডো ফর্মে চলে এসেছে। এখন অন্যদিকে আমি সিরাপ বানাবো, আর তার জন্য গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি। আর তাতে দিয়েছি 100 গ্রাম মতো গুড় বা হাফ কাপ মতো নলেন গুড় দিয়েছি। আর তাতে হাফ কাপ মতোই আমি জল দিচ্ছি, দিয়ে একটা লিকুইড সিরাপ বানাবো। আর এটা কোনো তারওয়ালা সিরাপ হবে না, একটু লিকুইড ফর্মেরই সিরাপটা থাকবে। ব্যাস আবার সিরাপটা রেডি হয়ে গেছে। আর অন্যদিকে এখন আমরা পিঠাটা বানাবো। আর তার জন্য আমি এরকম মোল্ড নিয়ে নিয়েছি, যেগুলোতে আমরা নারকেল লাড়ু বা সন্দেশ বানাই, সাজ বলে এগুলোকে নিয়ে নিয়েছি। আর একটা ছোট্ট লেচি এরকম ভাবে গোল করে নিয়ে এটার উপর আমি একটু ডো নিয়ে এইভাবে গোল করে এটাকে বানাচ্ছি দেখুন। আর ওটাকে একটু ঘি লাগিয়ে দেবেন, তাহলে ইজিলি মোল্ড থেকে উঠে চলে আসবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে বানাতে পারেন। আবার আমি বলবো রুটির মতো ফ্ল্যাট করে বেলে আমরা যেরকম কাজু বরফি বানাই সেরকম বরফির আকারে কেটেও আপনারা এটাকে বানাতে পারবেন, তাতেও খুব দুর্দান্ত হবে। আর আমি আপনাদেরকে দুরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আরেকটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা লেচি দিয়ে নিয়েছি আর তাতে দেবো একটু তেল লাগিয়ে নিয়েছি। এটাকে এখন পাতলা করে একটু বেলে নেব, একদম পাতলা করবেন না, একটু ঠিক করবেন। এটা আরেকটা টেস্ট হবে, একটু ক্রিস্পি টাইপের হবে। এভাবে আমি নিয়ে নিয়েছি এখন একটা কোকোনাট গ্রেটার, হ্যাঁ নারিকেলের হ্যান্ড গ্রেটার একটা নিয়ে নিয়েছি, বা ফর্ক দিয়ে কাঁটা চামচ দিয়েও আপনারা এই শেপটা বানাতে পারেন। দেখুন এইভাবে একটু প্রেস করে করে একটা ফুলের মতো আমি এটাকে শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটু বানিয়ে নেব। আর কমেন্টে আমাকে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো ওয়াচ করছেন বন্ধুরা। এইভাবে বানিয়ে নিয়েছি, বাস আরো কয়েকটা এইভাবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে আরো একটা বানিয়ে নিয়েছি আমি। আর আমার এখন সবগুলো বানানো হয়ে গেছে। এই দেখুন দুরকম ভাবে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি। এখন কি করব, আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। এগুলোকে আমরা একটু মিডিয়াম ফ্লেমে ক্রিস্পি করে, মানে একটু হালকা গোল্ডেন কালার করে, লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব। উল্টে পাল্টে 5 থেকে 7 মিনিট লাগবে ভাজতে। দেখুন এইভাবে আমি একটু কালার করে ভেজে নিয়েছি। এখন ডিরেক্ট এগুলোকে আমরা যে গুড়ের সিরাপটা বানিয়েছি এটাতে দেবো। আর আপনারা গুড় না থাকলে আপনারা চিনিতেও এই সিরাপ বানাতে পারেন, তবে গুড়ের সিরাপে দিলে এটা আরেকটা টেস্ট হয়। বলবে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন একবার। আর চিনি যে সিরাপ বানালে ওটাতে একটু এলাচও দিয়ে দেবেন, কিন্তু গুড়ের বানিয়েছি তাই আমি কিছু দেইনি, ওটাতে কোনো কিছু দরকার হয় না নলেন গুড়ের সিরাপ বানালে। এখন দেখুন ভাজা করে ডিরেক্ট কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর একটু উল্টে পাল্টে সিরাপটাতে দিয়ে 5 থেকে 7 মিনিটে চট করে এটা সোক করে নিয়ে গুড়টাকে, বেশিক্ষণ ভেজাতে লাগে না। এবার অন্যদিকে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এগুলোকে এইভাবে গুড়ের সিরাপে এখন দিয়ে দেব। 5-10 মিনিট সিরাপের মধ্যে রাখলেই সোক করে নিচ্ছে, খুবই দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, একবার বিশ্বাস করুন।
আর এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটা, আর আমাকে জানাবেন কমেন্টে আপনাদের খেতে কিরকম লাগলো। দুর্দান্ত এই পিঠের রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার, বাই বাই।